আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা যারা চীনা হাঁস পালন করতে চান তারা অবশ্যই চীনা হাঁস পালন করবেন। এই হাঁসটা খুব দ্রুত বর্ধনশীল এবং ওজনে অনেক বেশি ওজন হয়ে থাকে অন্যান্য হাঁসের তুলনায়। এই হাঁস সাধারণত মাংসের জন্য পালন করা হয়। আপনারা যদি এই হাঁসটি পালন করেন তাহলে আপনাদের খরচটা অনেক কম লাগবে। যেমন ধরুন, এই হাঁসগুলোকে আপনি খাদ্য হিসাবে দিতে পারেন কচুরিপানা এবং বিভিন্ন প্রকার শাকসবজি এবং পুকুরে থাকা লতাপাতা এদের খাদ্য হিসাবে দিতে পারেন। কচুরিপানা এরা খুব খেয়ে থাকে এবং বিভিন্ন নরম পাতা জাতীয় ঘাস, সব কিছুই এরা নরম ঘাস জাতীয় জিনিসও এরা খুব খেয়ে থাকে। সো এদেরকে আপনি যদি এসব খাদ্য তালিকায় যুক্ত করে দেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার খাদ্যের খরচটা অনেক কমে যাবে। আর খাদ্যের খরচ যদি কমে যায় তাহলে অনেক বেশি লাভ করা সম্ভব হবে। আর অনেক বেশি লাভ করতে চাইলে অবশ্যই আপনাকে এই চীনা জাতের এই হাঁসটি পালন করতে হবে। এই হাঁস সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং আপনি চাইলে আপনি যে বিষয়টিতে জানতে চান অবশ্যই সেই বিষয়টি নিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই আমি সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই হাঁসকে কি খাওয়াবেন সে বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মনোযোগ দিয়ে, এবং এই হাঁসের দাম সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ছোট বাচ্চা যদি কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। যদিও বাজার সব সময় একরকম থাকে না, অনেক সময় কম বেশি হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন।